আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেহেতু পদ্মার পাড় ছাড়া আমাদের কিছু ভালো লাগে না, তো আমরা সেহেতু পদ্মার পাড়েই থাকি সব সময়। তো পদ্মার পাড় ছাড়া কি ভালো লাগবে? ভালোই। পদ্মা দেখেন কত জাহাজ যাইতেছে, বোট যাইতেছে বড় বড়। তো এগুলাই দেখি আর উপভোগ করি। ভাবলাম আপনাদেরকে একটু নিয়ে এসে একটু উপভোগ করেন। তো পদ্মার পাড় খারাপ লাগার মতো কিছু না, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে গিয়া এটা নদী ভাঙে, প্রচুর পরিমাণ ভাঙে। তো ভাঙলে মানুষের থাকার মতো কিছু থাকে না। এটাই হচ্ছে দুঃখজনক বিষয়, খুবই খারাপ বিষয় এটা। তা না হলে তো পদ্মার পাড় কত সুন্দর একটা জায়গা, দেখেন ওই দিক দিয়ে কত জাহাজ আসতেছে। তারপর যারা কাজ করে আর কি, যে এদিকে বেড়িবাঁধ দেয় আর কি, পদ্মা ভাঙন ঠেকানোর জন্য যে বেড়িবাঁধ দেওয়ার কাজ চলতেছে। তো তারা হচ্ছে এরকম বোট ভুরা ভুরা মানুষ আসে, তাই সেও যে এদিকে পান্নায় আর কি থাকার ব্যবস্থা করছে তারা। তো তারা এদিকেই থাকে, খায়, এদিকেই ঘুমায়। তো মানে অনেক কিছুই তাদের ব্যাপারে। তো এই যে হচ্ছে একটা জাহাজ, এটাও কিন্তু এই বালুগুলো মানে বস্তার ভিতরে বালু ভরিয়া যে বস্তাগুলো ফালায় ভাঙ্গা থামানোর জন্য, সে জাহাজ হচ্ছে এটা। এই জাহাজের ইঞ্জিন আছে, অনেক কিছু আছে। তো এইগুলা দেখে আপনাদেরকে, আপনারাও একটু দেখেন। জাহাজ আর জাহাজ বালু ভরে যাইতেছে এই জাহাজগুলা, ছোট ছোট এই যেগুলা আর কি পানির নিচে মনে হইতেছে। তো দেখেন তারা কাজ শেষে এখন যেখানে থাকে সেখানে যাইতেছে। বাট তারা একটা আনন্দ ও যে নিয়ে যাইতেছে, একজনে খেলা করতেছে আর কি, মানে সারাদিন পরিশ্রম করছে রোদ্রের ভিতরে, তারপরে ওই যে এদিকে খেলতেছে, যে দেখেন কিভাবে খেলে। তো জুম করলে ফাইটটা যাইতেছে, দেখা যাইতেছে না। এই হচ্ছে তারা খেলতেছে। হ্যালো, ওই যে দেখেন এটা কি খেলা? এই দেখেন, এই যে দেখেন কি যেন খেলতেছে। হাই হাই দেন, হাই দেন, হাই দেন। হ্যাঁ হাই করেন, হাই হাই হাই, সবাই একটা হাই দেন, হাই দেন। সবাই হাই দিল। দেখেন তারা সারাদিন কষ্ট করছে, তারপরও তাদের মনে কি একটা খুশির। সারাদিনের ক্লান্ত ভুলে যাবে এখন, মানে তারা খেলতেছে আর যাইতেছে। মানুষ চাইলে খুশি থাকতে পারে, হাজারো কষ্ট যদি থাকে, তারপরও চাইলে খুশি থাকতে পারে। তো এই যে একটা মেশিন, তো এটা দিয়ে হচ্ছে গিয়া কিনারে কিনারে চাপায়, যে সময় আর কি পাথরের কাজ চলে, ওই সময় এটার উপরে পাথর রাখা হয়, পাথর ফালানো হয় নদীতে। আবার বস্তা, বালুর বস্তা যেগুলোর ভিতরে বালু ভরিয়া বস্তার ভিতরে নদী ভাঙা ঠেকানোর জন্য কাজ চলে, তো এটার উপরেই রাখা হয়। তো একটা দিয়ে কিনারে চাপায় আর কি, নদীর পান্নায় চাপায়। আরেকটা আছে ওই যে ওই সাইডে মেশিন, তো ওইটা দিয়ে ওইটার আবার একটা বড় গ্রাফি আছে যেটা খুবই ভার। তো ওইটা হচ্ছে নদীর মাঝখানে ফালানো আছে, ফালাই রাখছে, যেন এটা যখন ভিতরে যাবে, ভিতরে নেওয়ার দরকার হয় অনেক সময়। তো ওই সময় আর কি ওইটা মেশিন স্টার্ট দিলে, তো ওইটা আর কি তারের মাধ্যমে টানতে টানতে ভিতরে চলে যায়। দুই সাইডে সেম সিস্টেম, এই সাইডেও তারের মাধ্যমে টানলে ভিতরে যাবে, ওই সাইডে টানলে ভিতরে কিনারে চাপবে। তো এখানে আবার অনেক বড় একটা আছে, অনেক বড় বলতে গেলে অনেক বড়, তো অনেক বড়। তো চেনটা দেখেন, চেন কত মোটা, এত মোটা একটা চেন, মনে হয় এক এতটুকু আমি সম্ভবত আলগিয়ে পারবো না, এত ভারী হইতে পারে। আর এত মোটা, এত মোটা, খুবই মোটা। আর এটার এই যে এরকম ভাবে থাকে, দেখছেন কত বড় এইটা? ভাবেন তো এটা কত বড়, অনেক বড়। তো এটা দিয়ে হচ্ছে গিয়া বেশি স্পিড হলে, মানে এটা তো আর ইঞ্জিনের মাধ্যমে সামনে আগাতে পারে না, এটা হচ্ছে আরেকটা আরেকটা ছোট জাহাজ আছে, তো ওটাই ঠেলে এটাকে নিয়ে যায় আরেক জায়গায়, এক স্থান থেকে আরেক স্থানে। তো এটা যদি ফালায়, এটা ফালানোর পরে হচ্ছে কি, এটা যদি মাটিতে গাড়িটা যাবে, বালুর ভিতরে গাড়লে আটকে যাবে, আটকে গেলে এটার স্পিড কমে আসবে আস্তে আস্তে।
এদিকে এটা যে ফালানোর জন্য যে ইঞ্জিন থাকে, যে মেশিনটা থাকে, ওটাও আছে। ওটা হচ্ছে আরো অনেক বড়, ওইগুলা থেকে অনেক বড় ইঞ্জিন। আবার এটা আবার ওঠানোর জন্য ওইটাই কাজ করে। আসেন দেখাই। তো এই হচ্ছে সেই মেশিন। দেখেন অবস্থা, সম্ভবত এটা কাজ কাজ কাজে লাগে না, সেরকম কাজে লাগে না, সেই কারণে এইভাবে পড়ে আছে। তো ওইগুলা জম ধরে গেছে। মানে অনেক বড় একটা কন্টেনার শিপ এটা। আর ইঞ্জিন এটা থাকবে হচ্ছে তিনটাই হচ্ছে গিয়া। আর একটা হচ্ছে এভাবে ইমার্জেন্সি কাজের জন্য রাখা হয়। তো এটা চালানোর মতো সেরকম কোনো ইঞ্জিন নেই, এটা হচ্ছে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে। তো ওই যে ওইটা হচ্ছে সেম, ওই যে দুজন লোক থাকে, তো দুজন ইঞ্জিন স্টার্ট করে, ওই যে ওটার কোনো ইঞ্জিন নাই, কিন্তু এই ইঞ্জিন স্টার্ট করে, এগুলা স্টার্ট করে, এই যে এরকম চেনের ওগুলা ঘুরাই দিলে, টান দিলে হচ্ছে কি এটা পেঁচাবে, পেঁচালেই ভিতরের দিক যাবে। ওই যে ওইটা আর কি ভিতরে নিতেছে, ওটা ছিল সেম টু সেম এটার সাথে পান্নায়, একবারে পান্নায় ছিল। তো ওটা হচ্ছে গিয়া ভিতরে নিতেছে। ওই যে দেখেন কিভাবে ভিতরে যাইতেছে আস্তে আস্তে। তো এটাই হচ্ছে। তো এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে একটু দেখাবো। তারা হচ্ছে কবুতরও পালে, তারা কবুতর পালে, তারপরে হচ্ছে একটু বাগান করছে, উপরে বাগান মানে চাষ করে। কারণ তাদের যারা এখানে কাজ করে তাদেরই হচ্ছে এটা বাড়ি, এটাই হচ্ছে একটা বাসা। মানে কবুতর গুলা মানে খুবই সুন্দর কবুতর, মানে খারাপ দেখা যায় না। কবুতরের পাও পর্যন্ত আর কি মানে ইয়ে আছে, পাখ ওটা আছে। মানে কবুতর খুব সুন্দর, খুবই সুন্দর কবুতর, মানে খারাপ দেখার মতো সেরকম দেখলে বোঝা যায়। আমরা একটু উপরে যাই, আর দেখেন এটা কত ভিতরে আইসা পড়ছে, কত ভিতরে আইসা পড়ছে। তো এটা সম্ভবত আপনারা অন্য কোনো ভিডিওতে দেখতে পারেন, যে নদীর যে ভিডিও করছি ভাঙার, এটার উপরে বস্তা থাকে, ওই বস্তা ফালানো হয় নদী ভাঙা ধরলে। এই যে ছোট ছোট জাহাজ যাইতেছে, দেখেন এই যে এইগুলা বল গেট বলে। তো এইগুলা আগাতে পারতেছে না, এত পরিমাণ নদীর স্রোত, মানে নদীর স্রোতের কারণে এগুলা কোনো মতো আগাতে পারতেছে না। মানে খুবই ভয়ানক স্রোত, মানে অনেক স্রোত নদীর। তো সম্ভবত ওইদিকে সেরকম ওই যে চর, তো চরে ওইদিকে ভাঙছে, ওইদিকে ভাঙা অনেক সুন্দর একটা মসজিদ ছিল, ওই যে ওইদিকে মাঝির ঘাটের সামনে ওই মসজিদটা অনেক খুবই সুন্দর ছিল। তো ওই মসজিদটা ভাঙে নিয়ে গেছে, ওদিকে অনেক ভাঙছে, মানে ওদিকে তো আমরা যাইতে পারি না, না যাওয়ার কারণে ওদিকে ভিডিও করতে পারি না। মানে এই যে টাওয়ার দেখা যাইতেছে বড় একটা, দেখেন কারেন্টের যে টাওয়ার একটা দেখা যাইতেছে, তো এই পর্যন্ত ছিল হচ্ছে মানে ওই চরের পানা আর কি, পান্না ছিল। তো ওইটা একদিনে ওই থেকে একবার ওই ভিতর পর্যন্ত চলে গেছে, মানে এত ভয়ানক ভাঙছে, মানে একদিনে সম্ভবত একসাথে চলে গেছে, অনেক ভয়ানক ভাবে চরে ভাঙছে। তো চরের মানুষের অবস্থা খুবই খারাপ। তো চলেন আমরা এটার উপরে যাই, উপরে গিয়ে দেখি তারা কি চাষবাস করে। চলেন যাওয়া যাক। তো তারা হচ্ছে এখানে থাকে, এটা হচ্ছে তাদের বেডরুম আর কি, যেখানে থাকে। এখানে বসার জন্য বেঞ্চ আছে, এটা হচ্ছে সামনের দিক। হচ্ছে তারা থাকে, যে লোক দুটো এই জায়গায় কে ভোটের দায়িত্বে আছে, তাদের রুম হচ্ছে এইটা। তো তারা এই জায়গায় সবকিছু আর কি, কতদিন পর ছুটি পায়, অনেক দিন পর, অনেক মাস পর ছুটি পায়, তারপরে হচ্ছে বাসায় যেতে পারে। তাহলে এটা হচ্ছে তাদের একটা বাড়ি। উপরে চলে আসলাম, তো আসার পর ভালোই লাগতেছে। আবার হচ্ছে উপরে যাব, এটার উপরে আবার যাওয়া যায়। এটা হচ্ছে সম্ভবত তিনতলা। তো নিচতলা যে ওইটা, তো এটা হচ্ছে দ্বিতীয়, উপরে 3 নম্বর তলা। তো আমরা 3 নম্বর তলায় যাব। তো খুবই সুন্দর একটা পরিবেশ এদিকে, মানে ভালোই লাগতেছে, খারাপ লাগার মতো কিছুই নেই। মানে এই যে বসার জন্য তারা বেঞ্চ রাখছে, বসার জন্য বেঞ্চ, তো এখানে তারা বসে, ভালোই লাগে বসতে, খুবই ভালো লাগে। আবার জানি না কি আগাম, তো কবুতরে আমার জামার উপরে আর কি, উপরে থেকে ময়লা ফেলাই ফেলছে, স্পট করে গেছে। ওইটা দেখেন কত ভিতরে চলে গেছে, এখন ভিতরে যাইতেছে, ওটা সম্ভবত অন্য কোথাও যাবে। তো চলেন উপরে যাই। এটা হচ্ছে খুবই বড় একটা জাহাজ, আর ওই যে একটা যাইতেছে দূরে, ওটা হচ্ছে খুবই ছোট, বলতে গেলে খুবই ছোট, সেম টু সেম এরকমই, কিন্তু খুবই ছোট, ওটা অনেকটাই ছোট।
খুবই ছোট একটা জাহাজ, আর এগুলা খুবই বড়। উপরে উঠতে হলে এটা হচ্ছে খুবই খাড়া একটা সিঁড়ি, এত উঁচু এটা, খুবই উপরে তো খাড়া, অনেক খাড়া। অনেক খারাপ। তো ওই যে আমাদের পদ্মা সেতু দেখা যাইতেছে, স্বপ্নের পদ্মা সেতু দেখেন। আর এই যে হচ্ছে প্রজেক্ট কাজ চলে। তো এই যে খুবই সুন্দর কবুতর দেখেন, খুবই দামি হতে পারে। কাছে আসো ভাই, দেখেন ওই যে ওইদিকে কয়টা, তিনটা বসে আছে, তো ভিতরে আছে চারটা। আর এদিকে তারা চাষ করে, মানে তারা মানে কাঁচা চাষ আর কি। পেঁয়াজ আছে, তারপরে মানে পেঁপে গাছ, তারপরে শাক, মানে অনেক শাক গাছ আছে। তারপরে এটা হচ্ছে কদু গাছ, কদু। আর ওটা হচ্ছে সম্ভবত উচ্ছি গাছ, উচ্ছি গাছ। অনেক কিছু আছে এখানে লাগানো। অ্যালোভেরাও আছে, এদিকে অ্যালোভেরাও তারা চাষ করে, অ্যালোভেরা চাষ। তারপরে পুঁই শাক, মানে অনেক পদের শাক শাক আছে। তো ওইগুলা আর অনেক কিছু আছে, তো সবকিছু তার নাম জানি না আর বলতে পারলাম না। তো এই যে এদিকের এই অবস্থা, উপরের অবস্থা, উপর থেকে কিরকম দেখা যায় দেখেন। এটা এই যে চাপাইতেছে, আবার এটা চাপাইতেছে, খুবই সুন্দর একটা ভিউ। তো এটা হচ্ছে পায়রা কবুতর, তো এখন মনে পড়ছে এটা হচ্ছে পায়রা কবুতর, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর কবুতর, খুবই ভালো লাগলো দেখা। তো এটার পায়ে, ওটার আর কি যে কবুতরের পাক গোলা থাকে, পায়ের পাক, পায়েও পুরোটাই হচ্ছে পাক, মানে সুন্দর করে সাজানো পায়ে। দিকটা মনে হয় কি, পায়ের দিক তাকালে মনে হয় কি ফুলের যেরকম ছেড়ানো পাক থাকে না, ইয়ে পালং গুড়া, তো এই কবুতরের পালং এরকম ছেড়ানো, খুবই সুন্দর কবুতর। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই পর্যায়ে আমার ভিডিও এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।